এজন্য আমার ভাইয়েরা, আসুন নবীকে মহব্বত করতে শিখি। নবীর মহব্বতের নমুনা হলো নবীজি যা করেছেন আমাদেরকে তা করা, নবী যা বলেছেন তা আমাদেরকে মানা। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল আল্লাহ তাআলা বলেন, আমার রাসূল তোমাদের জন্য যা এনেছেন তা গ্রহণ করো, যা নিষেধ করেছেন তা বর্জন করো। এটার নাম হচ্ছে মহব্বত। মহব্বতের, নবীর প্রতি মহব্বত আর ভালোবাসা সৃষ্টি হওয়ার জন্য আমাদের বুজুর্গানে দ্বীন, আমাদের আকাবির, আমাদের বুজুর্গ মুরব্বীরা পরামর্শ দেন, 5টা কাজ করতে হবে, 5টা আমল করতে হবে। 5টা আমল করলে তারপরে কলিজার মধ্যে নবীর মহব্বত সৃষ্টি হবে। বলেন সুবহানাল্লাহ। 5 নম্বরের মধ্যে 1 নম্বর আমল হচ্ছে প্রতি সোমবারে রোজা রাখা। কথা বুঝাইছে? প্রতি সোমবার, বৎসরে 52 দিন, 52 সপ্তাহে 52 সোমবার, প্রতি সোমবারে রোজা রাখা। সুবহানাল্লাহ বলে। নবীজি প্রতি সোমবারে রোজা রেখেছেন। আল্লাহু আকবার বলেন। প্রতি মউত পর্যন্ত নবীজি প্রতি সোমবারে রোজা রেখেছেন। নবীজিকে প্রশ্ন করা হলো, ওগো আল্লাহর নবী, আপনি কেন প্রতি সোমবারে রোজা রাখেন? প্রতি সোমবারে কেন আপনি রোজা রাখেন? নবীজি বলেছেন, ফিহি উলিদতু ওয়া ফিহি উনজিলা আলাইয়া। নবীজি বলেছেন, 2 কারণে আমি সোমবারে রোজা রাখি। এক কারণ হলো এই দিনে আমি জন্মগ্রহণ করেছি। দ্বিতীয় কারণ হলো এই সোমবারে আমার উপর কোরআন নাজিল হয়েছে। কারণ কয়টা? 2টা। 1 নম্বর কারণ হলো আমি এই দিনে সোমবারে জন্মগ্রহণ করেছি। আমি খুশি হইয়া আল্লাহর উপর আমি কি করতেছি? কৃতজ্ঞ প্রকাশ করার জন্য, শুকরিয়া আদায়ার্থে আমি এই সোমবারে রোজা রাখি। তো নবীও নিজের জন্মদিবস নিজে পালন করেছেন, মিলাদুন নবী পালন করেছেন। বৎসরে কয়বার? 52 দিন। খাইয়া না না খাইয়া? না খাইয়া। আমরা পালন করি বৎসরে একবার, 12ই রবিউল আউয়াল আসলে ইচ্ছা মতো গলা পর্যন্ত খাইয়া এরপরে নবীর মিলাদ পালন করি। কথা ঠিক কিনা বলেন? আর নবীজি নিজের মিলাদ পালন করেছেন, মিলাদ মানে জন্ম, মিলাদ পালন করেছেন না খাইয়া, রোজা রাইখা, প্রতি সপ্তাহে একবার সোমবারে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা আমাকে আপনাকে সৃষ্টির সেরা মানুষ বানিয়েছেন, আশরাফুল মখলুকাত বানিয়েছেন। तमाम দুনিয়ার মধ্যে, আকাশ আর জমিনের মধ্যে অনেক মখলুক আছে, অনেক মখলুকাত আছে। এর মধ্যে সর্বসেরা, সর্বশ্রেষ্ঠ মখলুক হচ্ছে মানুষ। তো আল্লাহ তাআলা আমাকে আপনাকে মানুষ বানিয়েছেন। ইচ্ছে করলে আল্লাহ তাআলা আমাকে আপনাকে গরু বানাইতে পারতেন, সাপ বিচ্ছু বানাইতে পারতেন। কি বলেন, ঠিক না? আল্লাহ তাআলা যদি আমাকে কুকুর শুকর বানাইতেন, করার কিচ্ছু ছিল? কিছুই ছিল না। আমরা তো আল্লাহর কাছে আবেদনও করি, করছিলাম? হ্যাঁ, আগে সম্ভব হয়েছিল যে আল্লাহ আমাকে মানুষ বানান। তো আল্লাহ তাআলা নিজ দয়ায় আমাকে আপনাকে মানুষ বানিয়েছেন। আমরা বলছি আলহামদুলিল্লাহ। এরপরে আল্লাহ তাআলা যে নিয়ামত দিয়েছেন সেটি হচ্ছে এই আল্লাহ তাআলা মানুষের মধ্যে, তামাম দুনিয়ার মধ্যে অনেক মত পথ আছে, অনেক ধর্ম আছে। পৃথিবীর মধ্যে, তামাম পৃথিবীর মধ্যে 125টার মতো ধর্ম আছে। এর মধ্যে আল্লাহ তাআলা যেই ধর্মটি আল্লাহ তাআলার মনোনীত, গ্রহণযোগ্য, আল্লাহ তাআলার নিকট পছন্দনীয়, সেই ধর্মটির নাম কি? ইসলাম। সেই ইসলামের মধ্যে আল্লাহ তাআলা আমাকে আপনাকে পাঠিয়েছেন, মুসলমানদের ঘরে পাঠিয়েছেন।
এর চাইতে বড় নিয়ামত আর কি হতে পারে? আমরা বলছি আলহামদুলিল্লাহ। এরপরে আল্লাহ তাআলা আরেকটি নিয়ামত দিয়েছেন, তা হলো এই আল্লাহ তাআলা এই পৃথিবীর মধ্যে বহু আম্বিয়া আলাইহিমুস সালামদেরকে পাঠিয়েছেন, বহু নবী রাসূলগণ এসেছেন। তো যেই নবী সবার চেয়ে শ্রেষ্ঠ, এমন একজন নবীর উম্মত আমাদেরকে বানিয়েছে, যিনি সকল নবীদের নবী, যিনি হচ্ছেন ইমামুল আইম্মা, সকল ইমামদের ইমাম, সকল নবীদের সেরা, যাকে আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন যে আমার নবী সকল নবীদের আগে জান্নাতে প্রবেশ করবেন। সুবহানাল্লাহ। আমাদের নবী জান্নাত উদ্বোধন করবেন। সুবহানাল্লাহ। ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল জান্নাতা হুররিমাত আলাল আম্বিয়াই হাত্তা আদখুলাহা। নবীজি বলেন, কিয়ামতের দিন বিগত সমস্ত নবীদের জন্য জান্নাতে ঢোকা নিষিদ্ধ থাকবে যতক্ষণ পর্যন্ত আমি নবী আগে জান্নাতে প্রবেশ না করব। সুবহানাল্লাহ। ওয়া হুররিমাত আলাল আম্বিয়াই হাত্তা তাদখুলাহা। নবীজি বলেন, কিয়ামতের দিন সমস্ত বিগত সমস্ত উম্মতের জন্য জান্নাতে ঢোকা নিষিদ্ধ থাকবে, হারাম থাকবে যতক্ষণ পর্যন্ত আমার উম্মতেরা আগে আগে জান্নাতে প্রবেশ না করবে। তাহলে আমাদের নবী সকল নবীদেরকে জান্নাতে প্রবেশ করবে, আর নবীর উম্মত হওয়ার কারণে, আখিরি নবীর উম্মত হওয়ার কারণে আল্লাহ তাআলা আমাদেরকে সকল উম্মতের আগে জান্নাতে প্রবেশ করাবেন। আল্লাহু আকবার। আমরা বলছি আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, শর্ত হলো নবীজির মহব্বত এই কলিজার মধ্যে ঢুকাতে হবে। মহব্বতটা কতটুকু হবে? জীবনের চাইতেও বেশি মহব্বত হবে। আচ্ছা বলুন তো, তাম দুনিয়ার মধ্যে যত মানুষ আছে এর মধ্যে সবচেয়ে আপন কোন ব্যক্তি বলুন তো? যদি প্রশ্ন করা হয় তাম দুনিয়ার মধ্যে সমস্ত মানুষের মধ্যে আপন কে, জবাব হলো আমাদের সকলের আপন হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপন কাকে বলে? বিপদের সময়, মুসিবতের সময়, বিপদের সময় যে আগাইয়া আসে, উদ্ধার করতে আসে, যিনি বিপদের সময় কাজে লাগে, তাকেই তো বলা হয় আসল বন্ধু। ঠিক কিনা বলে? মা বাবা কবরের মধ্যে কোনো উপকার করতে পারবে না, হাসরের ময়দানে কোরআনের মধ্যে আছে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। হাসরের ময়দানে তো ভাই ভাইকে পরিচয় দিবে না, মা বাবা সন্তানকে পরিচয় দিবে না, ভাই বোনকে পরিচয় দিবে না, বোন ভাইকে পরিচয় দিবে না। ঠিক কিনা? সেই হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবী উম্মতের জন্য পাগল পারা হয়ে যাবে। সমস্ত মানুষগুলো ইয়া নফসি বলবে, সমস্ত নবীরা ইয়া নফসি বলবে।
নিজের উম্মত তো দূরের কথা, নিজের সন্তানের কথাও ভুলে যাবে কারা? বিগত সমস্ত নবীরা, কথা বুঝছেন, নবীরাও ইয়া নফসি বলবেন। আদম সে তা ঈসা নবী নফসি পুকারেंगे সবী। মেরে নবী বলে ওয়াহা ইয়া উম্মতি। আদম আলাইহিস সালাম থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত সমস্ত নবীরা হাসরের ময়দানে ইয়া নফসি বলে কাঁদবে। আর আমার আপনার নবী, দয়ার নবী, উম্মতির কান্ডারি, তিনি শুধু উম্মতি বলে কাঁদবেন। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, বিপদের সময় হাসরের ময়দানের অবস্থাটা কত ভয়াবহ হবে, কত মারাত্মক হবে, এটা বহুবার আলোচনা করেছি, শুনেছেন। আমার বন্ধুগণ, সেই কঠিন মুহূর্তে নবীজি বলেন, আয়েশা রে, হাসরের ময়দানে মানুষগুলা 50,000 বছর, 50,000 সানা, 50,000 বছর দাঁড়িয়ে থাকবে, আবার থাকবে উলঙ্গ অবস্থায়। মা আয়েশা বলেন, ওগো নবীজি, হাসরের ময়দানে মানুষগুলি নারী পুরুষ পাশাপাশি উলঙ্গ হয়ে দাঁড়িয়ে থাকবে, তখন কি তাদের লজ্জা হবে না? নবীজি বলেন, আয়েশা রে, হাসরের ময়দানের অবস্থা এত ভয়াবহ হবে, সেই দিনের অবস্থা এত করুণ, এত মারাত্মক হবে, এত ভয়াবহ হবে, সেই দিন যে মানুষ হা কইরা উপরের দিকে তাকায় থাকবে, একটা মুহূর্তের জন্য নিচের দিকে তাকানোর সুযোগ পাবে না। কে কাপড় পরা, কে উলঙ্গ, এইটা দেখার সুযোগ সেই দিন পাবে না। আল্লাহু আকবার। এত বড় মুসিবত সেই দিন আমার আপনার নবী আমাকে আপনাকে ভুলবে না। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, নবীকে আল্লাহ রাব্বুল আলামিন শাফায়াতের ফাওয়ার দিয়ে দিবেন, ফাওয়ার দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। কারণ নবী হলেন সকল নবীদের সেরা। আল্লাহ যার প্রশংসা করেন, আল্লাহ যার, আমরা তো জমিনে বসে নবীর প্রতি দরুদ পড়ি, আল্লাহ তাআলা আরশে আজিমে ফেরেশতাদেরকে নিয়ে নবীর উপর দরুদ পড়েন। সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আল্লাহ বলেন, আমি আল্লাহ আর আমার ফেরেশতারা, আমার ফেরেশতাদেরকে নিয়ে আমি কি করি? দরুদ পড়ি। ইউসাল্লুনা আলান নবী। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, নবী গো, আপনাকে আমি কেমন সম্মান দিয়েছি, আমি যত জায়গায় আছি তত জায়গায় আপনাকে রেখেছি, আরশে আজিমে আমার নামের সাথে আপনার নামটাকে স্থান দিয়েছি। সুবহানাল্লাহ। এমন একজন দামি নবীর উম্মত হয়েও কি ভাই আমরা কি শুকরিয়া আদায় করতে পারবো না? হ্যাঁ, শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, আল্লাহ তাআলা নবীকে বলেন, নবী গো, আপনাকে আমি নামাজের মধ্যে রেখেছি। সুবহানাল্লাহ। নামাজের মধ্যে নবীকে সালাম দেই কি দেই না? আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু, কাকে সালাম দেই? নামাজের মধ্যে নবীর প্রতি আমরা দরুদ পড়ি কি পড়ি না? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ, পড়ি কি না? আল্লাহ বলেন, নবী গো, আমি আল্লাহ যত জায়গায় আছি আপনাকে আমি তত জায়গায় রেখেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে এত সম্মান দিলেন,
এত মর্যাদা দিলেন, কোথাও আল্লাহ তাআলা নবীকে নাম ধরে ডাক দেন নাই। কোরআনের কোথাও নাই আল্লাহ তাআলা নবীকে নাম ধরে সম্বোধন করেছেন, ইয়া নবী, ইয়া রাসূল আছেনি, ইয়া মুহাম্মদ নাই, কোথাও নেই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে আছেন, সমস্ত নবীদেরকে আল্লাহ তাআলা নাম ধরে ধরে ডাক দিয়েছেন। যখন আদম আলাইহিস সালামকে ডেকেছেন, আল্লাহ তাআলা নাম ধরে ডাকলেন, ইয়া আদম উসকুন। যখন নূহ আলাইহিস সালামকে ডাকলেন, নাম ধরে ডাকলেন, ইয়া নূহ ইন্নাহু লাইসা মিন আহলিক। ইব্রাহিম আলাইহিস সালামকে নাম ধরে ডাকলেন, ইয়া ওয়ানাদাইনাহু ইয়া ইব্রাহিম। মূসা আলাইহিস সালামকে ডাকলেন, তাও নাম ধরে ডাকলেন, ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা। ইয়া যাকারিয়া ইয়া ইয়াহইয়া ইয়া ঈসা ইবনে মারইয়াম। সমস্ত নবীদেরকে আল্লাহ তাআলা নাম ধরে ধরে ডেকেছেন, কিন্তু আমার আপনার নবীকে একটিবারের জন্য ইয়া মুহাম্মদ বলেন নাই, ইয়া নবী বলেন নাই, ইয়া রাসূল বলেন নাই। আল্লাহু আকবার। বলতে পারেন হুজুর কি বলে আল্লাহ তাআলা সম্বোধন করেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আমার আপনার নবীকে ডাক দিয়েছেন, বলেছেন এভাবে, ইয়াসিন। আল্লাহু আকবার। কি বলে ডাক দিয়েছেন? ইয়াসিন। কখনো বলেছেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল। আল্লাহু আকবার। কখনো বলেছেন তাহা, কখনো বলেছেন হামিম। আল্লাহু আকবার। এজন্য নবীজির অনেকগুলা উপনাম আছে, অনেকগুলি সিফাতি নাম আছে। নবীজি বলেন আনা মুহাম্মদ, নবীজি বলেন আমি মুহাম্মদ, আনা আহমদ, আনা হামিম, আনা ইয়াসিন, আনা তাহা, আনা মুজাম্মিল, আনা মুদ্দাসসির, আনা নবিয়ুর রাহমাহ। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে আবার যখন ডাকলেন, যখন নবী যখন যেই হালতে ছিল ওই হালতের উপরে ডাক দিয়েছেন। নবী তো চাদর মুড়ি দিয়ে শুয়ে ছিলেন, চাদর গায়ে দিয়ে শুয়ে ছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এই দৃশ্যটা বড়ই ভালো লাগলো, বড়ই মজা লাগলো। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন নবীকে ডাক দিলেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ও চাদরওয়ালা। আল্লাহু আকবার। আরেকদিন নবীজি কম্বল গায়ে দিয়ে শুয়ে আছেন। আল্লাহ পাকের কাছে বড় ভালো লাগলো। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে ডাক দিলেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, ও কম্বলওয়ালা। সুবহানাল্লাহ। আবার কখনো বলেছেন ইয়া আইয়ুহার রাসূল, ইয়া রাসূল বলেন নাই, ইয়া আইয়ুহার রাসূল বলেছেন। আইয়ুন এই শব্দটা সম্মান সূচক শব্দ। সম্মানিত ব্যক্তির নামের সাথে আইয়ুন শব্দ লাগানো হয়। আল্লাহ তাআলা ইয়া আইয়ুহার রাসূল বলেছেন, ইয়া আইয়ুহান নবিয়্যু বলেছেন। সুবহানাল্লাহ। এত সম্মান দিয়েছেন। এবার চিন্তা করেন কেমন নবীর উম্মত আমরা হতে পেরেছি, কেমন নবী আমরা পেয়েছি। আল্লাহু আকবার। সেই নবীর শাফায়াত জরুরি, সেই নবীর সুপারিশ ছাড়া জান্নাত হারাম। কথা বুঝাইছি তো? সেই নবীর সুপারিশ পেতে হলে, সেই নবীর সুপারিশ পেতে হলে আর নবীর খাঁটি আশেক হতে হলে নবীকে মহব্বত করতে হবে জীবনের চেয়েও বেশি। লা ইউমিনু আহাদুকুম
হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। রাসূল বলেন, তোমাদের মধ্যে কেউ ততক্ষণ পর্যন্ত মুমিন হতেই পারবে না যতক্ষণ পর্যন্ত না আমি নবীকে বেশি জীবনের চেয়েও, মা বাবার চেয়েও, সন্তানের চেয়েও, দুনিয়ার সমস্ত কিছু, এমনকি জীবনের চেয়েও যদি আমাকে বেশি মহব্বত করতে না পারে ততক্ষণ পর্যন্ত সে মুমিন হতে পারবে না, মুমিন হতে পারবে না। কে বলেছেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য মুমিন হওয়ার জন্য একটা শর্ত হলো, প্রধান শর্ত হলো নবীর মহব্বত কলিজার মধ্যে ঢুকাইতে হবে। মহব্বতের মাপকাঠি কতটুকু হবে, মহব্বতটা কতটুকু হবে, জীবনের চেয়েও হবে, বেশি হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শোনার পরে ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আপনাকে, আমি আমার সন্তান, আমি আমার পিতামাতা, আমার সমস্ত সম্পদের চেয়েও আপনাকে বেশি ভালোবাসি। তবে মনে হয় যেন আমি আমার জীবনের চেয়েও আপনাকে বেশি ভালোবাসতে এখনো পারি নাই। কে বলেছেন? হযরত ওমর। ইয়া রাসূলুল্লাহ, আমি তো আপনাকে আমার স্ত্রী, ছেলে, মেয়ে, বাবা মা, আত্মীয় স্বজন সব কিছুর থেকে আপনাকে বেশি মহব্বত করি, এটা ঠিক। তবে মনে হয় আমি আমার জীবনের চেয়ে বেশি মহব্বত আপনাকে করতে পারি নাই, এটা মনে হয়। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে শাহাদাত আঙ্গুল উঠিয়ে তার সিনার দিকে ইশারা করে বললেন, ও ওমর, তুমি কি বলছো? যদি আমাকে তোমার জীবনের চেয়ে মহব্বত করতে না পারো তাহলে তো তুমি মুমিন হতে পারবে না। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আঙ্গুল দিয়ে তার সিনায় কি করেছেন? ইঙ্গিত করেছেন, ইশারা করেছেন। এই শাহাদাত আঙ্গুল দিয়ে তাওয়াজু প্রবেশ করেছে। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে বলে উঠলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এখন আমার জীবনের চেয়েও আপনাকে বেশি মহব্বত করি, ভালোবাসি। সুবহানাল্লাহ। मोहम्मद की मोहब्बत दीन हक की शर्त अव्वल है, उसी में हूँ अगर खमी तू ईमाना मुकम्मल है। কবি বলেছেন, মুমিন হওয়ার জন্য, মুসলমান হওয়ার জন্য, ঈমানদার হওয়ার জন্য প্রধান শর্ত হলো নবীর মহব্বত আর ভালোবাসা। আর এই মহব্বত হবে জীবনের চেয়েও বেশি। এবার আপনি আপনার বিচারটা করেন। আপনি সকালবেলায় মসজিদে যখন আজান হয়, ফজরের আজান হয়, আপনি ঘরে শুয়ে থাকেন কম্বলের নিচে, আর আপনি যদি বলেন আমি রাসূলকে মহব্বত করি, এটা কি ভালোবাসা না ধোঁকাবাজি? বলেন আপনি। সবাই কথা বলেন না কেন? যেই নবী হাঁটতে পারেন না, দাঁড়াতে পারেন না, দুইজন সাহাবীর কাঁধের উপরে ভর করে তারপরে তিনি মসজিদে গিয়েছেন, জামাতে শরীক হয়েছেন। যেই দিন ইন্তেকাল করেছেন, গত সপ্তাহে বা আগের সপ্তাহে বলেছিলাম মনে হয়, যেই দিন তিনি ইন্তেকাল করেছেন ফজরের ওয়াক্তে, তিনি তো বসতেই পারেন না। আয়েশাকে বললেন, আয়েশা, আমার মাথাটা একটু উঁচু করে ধরো আর মসজিদের দিকের পর্দাটা সরায় দাও, আমি জামাতের দৃশ্যটা একটু দেখব। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির ইমামতির জায়গায় দাঁড়িয়ে ইমামতি করতেছেন। সাহাবায়ে কেরাম মসজিদ ভরপুর ফজর নামাজ পড়তেছে। হযরত আবু বকরের ইমামতিতে আওয়াজ শুনতেছেন নবীজি। আয়েশাকে বললেন, আয়েশা, মসজিদের দিকের পর্দাটা সরায় দাও আর একটু মাথাটা উঁচু করে ধরো, আমি দেখব নামাজের দৃশ্যটা। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের মাথা মোবারক একটু উঁচু করে ধরলেন। নবীজি নামাজের দৃশ্য দেখে আবার শুয়ে পড়লেন। মা আয়েশা লক্ষ্য করলেন নবীজির চোখ দিয়ে পানি পড়তেছে। মা আয়েশা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, নামাজের দৃশ্য দেখে কেন কাঁদেন? নবীজি বলেন, আয়েশা রে, সারা জীবন এই জামাতের জন্য, এই নামাজের জন্য মেহনত করেছি, এই দ্বীনের জন্য মেহনত করেছি।
যেই দৃশ্যটা আমি দেখলাম আমার কাছে মনে হলো কিয়ামত পর্যন্ত আমার অনুপস্থিতিতে আমার উম্মতরা এইভাবে জামাত বন্দী হয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করবে দেখে আনন্দে আমি কেঁদে ফেলেছি। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামাতের দৃশ্য দেখে, ফজরের জামাতের দৃশ্য দেখে নবীজি কেঁদেছেন, আনন্দে চোখের পানি ফেলেছেন, আনন্দিত হয়েছেন। আমার বন্ধুগণ, আমরাও যদি ফজরের ওয়াক্তে জামাতে মসজিদে জামাতে আমরা নামাজ আদায় করি, তাহলে নবীর সেই যে আনন্দ পেয়েছেন এটার ভাগ আমরাও পাবো। কথা ঠিক কিনা বলেন? আর যদি আমরা ঘরে বসে থাকি, ঘরে শুয়ে থাকি, নবীর আশেক দাবি করতে পারেন, কিন্তু আসলে আপনি রাসূলের আশেক নন। দাবি করলে আশেক হওয়া যায় না। আশেক হওয়ার জন্য যে শর্তগুলো আছে, শর্তগুলি মানতে হয়। কথা ঠিক কিনা বলেন? এজন্য আমার ভাইয়েরা, আসুন নবীকে মহব্বত করতে শিখি। নবীর মহব্বতের নমুনা হলো নবীজি যা করেছেন আমাদেরকে তা করা, নবী যা বলেছেন তা আমাদেরকে মানা। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল আল্লাহ তাআলা বলেন, আমার রাসূল তোমাদের জন্য যা এনেছেন তা গ্রহণ করো, যা নিষেধ করেছেন তা বর্জন করো। এটার নাম হচ্ছে মহব্বত। মহব্বতের, নবীর প্রতি মহব্বত আর ভালোবাসা সৃষ্টি হওয়ার জন্য আমাদের বুজুর্গানে দ্বীন, আমাদের আকাবির, আমাদের বুজুর্গ মুরব্বীরা পরামর্শ দেন, 5টা কাজ করতে হবে, 5টা আমল করতে হবে। 5টা আমল করলে তারপরে কলিজার মধ্যে নবীর মহব্বত সৃষ্টি হবে। বলেন সুবহানাল্লাহ। 5 নম্বরের মধ্যে 1 নম্বর আমল হচ্ছে প্রতি সোমবারে রোজা রাখা। কথা বুঝাইছে? প্রতি সোমবার, বৎসরে 52 দিন, 52 সপ্তাহে 52 সোমবার, প্রতি সোমবারে রোজা রাখা। সুবহানাল্লাহ বলে। নবীজি প্রতি সোমবারে রোজা রেখেছেন। আল্লাহু আকবার বলেন। প্রতি মউত পর্যন্ত নবীজি প্রতি সোমবারে রোজা রেখেছেন। নবীজিকে প্রশ্ন করা হলো, ওগো আল্লাহর নবী, আপনি কেন প্রতি সোমবারে রোজা রাখেন? প্রতি সোমবারে কেন আপনি রোজা রাখেন? নবীজি বলেছেন, ফিহি উলিদতু ওয়া ফিহি উনজিলা আলাইয়া। নবীজি বলেছেন, 2 কারণে আমি সোমবারে রোজা রাখি। এক কারণ হলো এই দিনে আমি জন্মগ্রহণ করেছি। দ্বিতীয় কারণ হলো এই সোমবারে আমার উপর কোরআন নাজিল হয়েছে। কারণ কয়টা? 2টা। 1 নম্বর কারণ হলো আমি এই দিনে সোমবারে জন্মগ্রহণ করেছি। আমি খুশি হইয়া আল্লাহর উপর আমি কি করতেছি? কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য, শুকরিয়া আদায়ার্থে আমি এই সোমবারে রোজা রাখি। তো নবীও নিজের জন্মদিবস নিজে পালন করেছেন, মিলাদুন নবী পালন করেছেন। বৎসরে কয়বার? 52 দিন। খাইয়া না না খাইয়া? না খাইয়া। আমরা পালন করি বৎসরে একবার, 12ই রবিউল আউয়াল আসলে ইচ্ছা মতো গলা পর্যন্ত খাইয়া এরপরে নবীর মিলাদ পালন করি। কথা ঠিক কিনা বলেন? আর নবীজি নিজের মিলাদ পালন করেছেন, মিলাদ মানে জন্ম, মিলাদ পালন করেছেন না খাইয়া, রোজা রাইখা, প্রতি সপ্তাহে একবার সোমবারে। সুবহানাল্লাহ বলেন। হ্যাঁ, তাহলে আমরা বৎসরে একবার করি খাইয়া, তাও ইচ্ছা মতো খাইয়া, নাদানের মতো। আর নবীজি নিজের জন্ম পালন করেছেন প্রতি সপ্তাহে একবার রোজা রাইখা। তাহলে আমাদের কাজের সাথে নবীজির কাজের সাথে মিল আছে? বলেন। নবীর কাজের সাথে যদি আমাদের কাজ মিল না হয়, এটা বাহ্যিকভাবে যতই সুন্দর হোক, যতই চাকচিক্যওয়ালা হোক, কথা বুঝছেন, এটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। তুমি যদি সত্যিকার আশিক রাসূল হয়ে থাকো, সত্যিকার অর্থে নবীর প্রেমিক হয়ে থাকো, তাহলে প্রতি সোমবারে রোজা রাখো।
এটা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। নবীজি মওত পর্যন্ত প্রতি সোমবার রোজা রেখেছেন, নিজের জন্মদিবস পালন করেছেন প্রতি সোমবারে রোজা রাইখা। এজন্য কেউ যদি চান আমি নবীর প্রেমিক হব, তাহলে আগামী সোমবার থেকে রোজা রাখা শুরু করুন। নিয়ত করেন আমি মওত পর্যন্ত প্রতি সোমবারে নবীর মহব্বতে, নবীর ভালোবাসায় আমি প্রতি সোমবার রোজা রাখবো ইনশাআল্লাহ। আমি ওয়াদা করাবো না, আপনি নিয়ত করেন, আপনি নিয়ত করেন। আর বাকি 4টা বলতে পারবো না, যদি আল্লাহ তৌফিক দেন আগামী সপ্তাহে বলবো ইনশাআল্লাহ।